নমস্কার বন্ধুরা। এই মিষ্টিটা না দোকানে খুঁজে পাবেন না, এর আগে কখনো ট্রাই করেছেন? তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবেন অল্প টাকার বিনিময়ে অনেক দামি একটা খাবার। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝে ময়দাটা নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি ময়দায় নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। এরপর বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ইনো। এখন বন্ধুরা, ইনো আর লবণটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা, ইনো আর লবণটা আমি ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল নিয়ে ময়দাটা গুলিয়ে নেব। বন্ধুরা, প্রথমে অল্প অল্প জল নেবেন, তা না হলে কিন্তু বন্ধুরা ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি অল্প খরচের আরো বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টির রেসিপি দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে মিষ্টির রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, একটুখানি জল লাগবে, তো আমি একটুখানি জল নিয়ে নিলাম। এখন বন্ধুরা, এটাকে আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর ক্রিমের মতো হয়েছে। এখন বন্ধুরা, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা লবণের প্যাকেট। আপনারা যে কোনো পাতলা ধরনের প্যাকেট নিয়ে নিতে পারেন বা লবণের প্যাকেটটাই নিয়ে নেবেন। এখন বন্ধুরা, আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। জয়েন্টটা যাতে না কেটে যায়, শুধুমাত্র বাড়তি প্লাস্টিকটাই আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমি প্যাকেটের বাড়তি প্লাস্টিকটা সুন্দরভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এই বাড়তি প্লাস্টিকটা না কাটলে ব্যাটারটা ভালো মতো পড়বে না। তো তার জন্য কিন্তু বন্ধুরা, এই প্যাকেটের বাড়তি প্লাস্টিকটা কেটে নিতে হবে। আর এই পাশটাকে কেটে তারপর আমি ব্যাটারটা প্যাকেটে ঢেলে নেব। তো বন্ধুরা, ব্যাটার রেডি, প্যাকেট রেডি। এখন আমি শিরাটা তৈরি করব। শিরার জন্য বন্ধুরা নিয়ে নিচ্ছি আমি 1.5 বাটি জল। আর এই 1.5 বাটি জলে বন্ধুরা নিয়ে নিচ্ছি আমি আধা বাটি চিনি। বন্ধুরা, চিনিটা প্রথমে আমি অল্পই দিচ্ছি, যদি চিনি লাগে পরে দেব, চেক করে করে দেব চিনিটা বন্ধুরা। তাহলে কি হবে বন্ধুরা, মিষ্টিটা পরিমাণ মতো থাকবে। এরপর বন্ধুরা, আমি দিয়ে দিলাম 2টো এলাচি আর অল্প একটু কেশর। বন্ধুরা, জলটা ফুটে এসেছে। তো বন্ধুরা, আরেকটু চিনি লাগবে, তো আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। আর আরো অল্প একটু কেশর দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, শিরাটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি শিরাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর এই যে দেখুন বন্ধুরা, শিরাটা আমি এরকম গাঢ় করে তৈরি করেছি। বন্ধুরা, এই মিষ্টির জন্য শিরাটা না বেশি পাতলা হবে, না বেশি গাঢ়। আমি আপনাদেরকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে শিরাটা আমি কিরকম তৈরি করেছি। জিলেপির শিরা যেরকম হয় ঠিক সেরকম ভাবেই এই শিরাটা আমাদের তৈরি করতে হবে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, শিরাটা এরকম হালকা আঠালো তৈরি করতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে শিরাটা আমি কিরকম গাঢ় তৈরি করেছি। তো বন্ধুরা, শিরাও আমাদের রেডি হয়ে গেল। এখন আমি এই ব্যাটারটাকে আবারও একটু গুলিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। এখন বন্ধুরা, এই ব্যাটারটা আমি লবণের প্যাকেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা আমি প্যাকেটে ঢেলে নিয়েছি। আর বন্ধুরা, এই প্যাকেটের কোণাতে ছোট করে একটা ফুটো করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি ফুটো করছি না, এখন ফুটো করলে ব্যাটারটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা, প্যাকেটের মুখটা এভাবে চেপে ধরে নিতে হবে যাতে করে ব্যাটারটা বেরিয়ে না যায়। তো বন্ধুরা, তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এখন বন্ধুরা, এভাবে করে এগুলো ভেজে নেব। খুবই ইজি বন্ধুরা বানানো, এভাবে করে ছেড়ে দিন, ব্যাস হয়ে গেল। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। আর বন্ধুরা, এগুলোকে খুব ভালো মতো ভেজে নেবেন যাতে করে এগুলো নরম না থাকে। আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা, এই মিষ্টিটা আপনারা বেশ কয়েকদিন রেখে খেতেও পারবেন, কিচ্ছু হবে না। ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিন, তেলটাকে খুব ভালো মতো ঝরিয়ে। তো বন্ধুরা, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে এগুলো কিভাবে ভাজতে হবে।
এই দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, অল্প ময়দায় কতগুলো আমি মিষ্টি তৈরি করে ফেললাম। আর বন্ধুরা, এগুলো কিন্তু আপনারা এরকম শুকনোও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে, একেবারেই অন্যরকম টেস্ট। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তো চলুন তাহলে বন্ধুরা, এগুলো এখন শিরার মধ্যে ডুবিয়ে দিই। আর বন্ধুরা, শিরাটাকে আমি একটুখানি গরম করে নিচ্ছি। বন্ধুরা, এগুলো শিরার মধ্যে ছাড়ার আগে শিরাটাকে একটুখানি গরম করে নেবেন। তা না হলে কিন্তু বন্ধুরা, এগুলোর মধ্যে শিরাটা ভালো মতো ঢুকবে না। ঠান্ডা শিরার মধ্যে কিন্তু বন্ধুরা, এগুলো কখনোই ছাড়বেন না। তো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি বন্ধুরা এগুলো শিরাতে ছেড়ে দিলাম। এখন বন্ধুরা, হালকা হাতে এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শিরাটা আমি এর উপর দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এগুলোর মধ্যে শিরাটা খুব ভালো মতো ঢুকে যায়। আর দেখুন বন্ধুরা, রংটা কত সুন্দর লাগছে দেখতে। দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে মিষ্টিটা খেতে কতটা সুস্বাদু হতে পারে। বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা তো দেখলেনই কতটুকু ময়দায় কতগুলো মিষ্টি তৈরি করলাম। আর বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু আপনারা বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। বন্ধুরা, এগুলোর মধ্যে মিষ্টিটা খুব ভালো মতো ঢুকে গিয়েছে। তো চলুন তাহলে বন্ধুরা, এখন এগুলো একটা প্লেটে সার্ভ করে নিই। বন্ধুরা, আমি সমস্ত মিষ্টি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এর উপর দিয়ে কিছু কেশর, আমন্ড, কাজু, বাদাম ঝিরি ঝিরি করে কেটে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।